আমার চ্যানেলে আজকের রেসিপি দারুণ মজার আলুর পরোটা। আলুর পরোটা তো কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। আজকে দেখাবো কী করে কিছু সিম্পল স্টেপ ফলো করলে দারুণ মজার এই পরোটা চটপট তৈরি করে নেওয়া যায়। তার জন্য প্রথমে আমার কিছু সেদ্ধ আলুর প্রয়োজন। আমি এখানে প্রায় বড় সাইজের 6টির মতো সেদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন ধনেপাতা কুচি। এইবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হাফ চামচের মতন লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচের মতন, একটু চাট মশলা হাফ চামচের মতন, গরম মশলাও হাফ চামচের মতন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি এতে 2টি কাঁচামরিচও কুচি করে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। সয়াবিন তেলটাই আমি ব্যবহার করছি। সব কিছু মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আস্তে আস্তে করে ময়দা। এখানে আমার প্রায় 2 কাপ পরিমাণ ময়দা লেগেছিল। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ময়দাটাকে দিয়ে দিতে পারেন। বলে রাখা ভালো, এই ময়ানটা তৈরি করার জন্য কিন্তু আমি কোনো প্রকার পানির ব্যবহার করিনি। আমার ডোটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবারে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবারে 1 ঘন্টা পর এগুলো থেকে আস্তে আস্তে করে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজেরই লেচিগুলো হবে। এবারে লেচিটার মধ্যে কিছুটা ময়দা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে। যে যত সুন্দর পারেন বেলে নিতে পারেন, তবে আলু পরোটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় একেবারে গোল না হলেও চলে। ভালোভাবে পরোটাগুলোকে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছিলাম। এভাবে এক এক করে আমি আস্তে আস্তে সবকটি পরোটাই বানিয়ে নিচ্ছিলাম। আপনারা কে কে আলু পরোটা পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আমার তো বেশ লাগে। আর কে কীভাবে আলু পরোটা বানিয়ে থাকেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে ভেজে নেওয়ার পালা। চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পরোটা। প্রথম অবস্থায় কোনো প্রকার তেলের প্রয়োজন নেই। আমি প্রথমে পরোটাটাকে একটুখানি ছেঁকে নেব। এপাশ ওপাশ ছেঁকে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা তেল। এখানে সয়াবিন তেলই ব্যবহার করছি। তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আলুর পরোটাতে দেখা যায় কিছুটা কম তেলই লাগে যেন খেতে খুবই ভালো হয়। অতিরিক্ত তেল দিয়ে দিলে দেখা যায় পরোটাগুলো খুব বেশি মুচমুচে হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। আলুর পরোটা কিন্তু একটু সফটই খেতে ভালো লাগে। এবারে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই বুঝবেন আপনার পরোটা একেবারেই তৈরি। এক এক করে আমি আমার সবকটি পরোটাই কিন্তু ভেজে নিয়েছি এবং উপরে 1 কিউব পরিমাণ বাটার আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ডেকোরেশনের জন্য। এবং বাটার দিয়ে কিন্তু আলু পরোটা খেতে খুবই মজা লাগে। যারা কখনো এই কম্বিনেশনটা ট্রাই করেননি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। এই মজার পরোটাটার রেসিপি কেমন লাগলো বলুন তো। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আর কে কে আমার রেসিপি ফলো করে বানাবেন তারা শীঘ্রই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যারা দেখার পর বানাবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে একটি ছবি শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সুবিধার জন্য একটি পরোটা ভেঙে দেখাচ্ছি। দেখলেন তো কতটা নরম হয়েছে। এই মজাদার পরোটাটা না খেলে কিন্তু মিস। ধন্যবাদ।